আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগেই বলেছি, সবকিছুই ওই চক্ষু থেকে। কথা বলেন।